আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। সেটি হচ্ছে আইএলটিএস স্পিকিং টেস্ট কিভাবে হয়, মূলত আইএলটিএস স্পিকিং টেস্টটা কিভাবে কন্ডাক্ট করা হয় এবং কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে দেখেন আইএলটিএস স্পিকিং জেনারেল আইডিয়াস। আইএলটিএস স্পিকিংয়ের কিছু জেনারেল আইডিয়াস যেগুলো, সেটি বিষয়গুলো হচ্ছে নাম্বার অফ পার্টস। আইএলটিএস স্পিকিংয়ের কয়টা পার্ট থাকে? নর্মালি 3টা পার্ট থাকে এবং আইএলটিএস স্পিকিংয়ের টাইমিংটা হচ্ছে 11 থেকে 14 মিনিট। অফিসিয়াল যে টাইম তাদের আইডিপি এবং ব্রিটিশ কাউন্সিলের পক্ষ থেকে বা কেমব্রিজের পক্ষ থেকে সেটি হচ্ছে 11 থেকে 14 মিনিট। তো এটি ভেরি করতে পারে বা পরিবর্তন হতে পারে আপনার ক্যান্ডিডেট কীভাবে কথা বলতেছে এবং এক্সামিনারের উপরে ডিপেন্ড করে যে 11 মিনিট নেবে নাকি 14 মিনিটে শেষ করবে। তো নর্মালি 10 মিনিট থেকে 15 মিনিট এরকমও হয়ে থাকে। এক্সাম কিভাবে হয়? আপনার স্পিকিং এক্সামটা আইদার ভিডিও কল অর ইন পারসন, হয়তো বা সরাসরি হবে আর না হলে ভিডিও কলে এক্সামটি হবে। তারপরে দেখেন পার্ট 1-এ কী ধরনের কোয়েশ্চন থাকতে পারে। পার্ট 1-এ নর্মালি আপনার পার্সোনাল কোয়েশ্চন করবে এবং পার্ট 1-এর সময় নিতে পারে 4 থেকে 5 মিনিট। 4 থেকে 5 মিনিট সময় নিতে পারে পার্ট 1-এ। নর্মালি আপনার বেসিক কোয়েশ্চনস করবে যে আপনার নাম কি, আপনি কোথা থেকে এসেছেন এবং আপনার হবিস কি, আপনি কি করেন, এবং কিছু সার্টেন টপিক আছে আপনার মার্কার বুক ফলো করতে পারেন। ওইখানে 200-র মতো টপিক আছে, ওইগুলো থেকে নর্মালি কমন পড়ে। পার্ট 2-তে কী করবে? পার্ট 2-তে আপনার 4 মিনিট সময় লাগে। নর্মালি একটা কিউ কার্ড দিবে, আপনাকে 1 মিনিট সময় দিবে প্রিপারেশন নেওয়ার জন্য, অ্যান্ড 2 মিনিটস মনোলগ স্পিকিং। আপনাকে 2 মিনিটস উইদাউট এনি পজেস আপনাকে কথা বলতে হবে হচ্ছে 2 মিনিট। তাহলে পার্ট 2-তে মূলত 4 মিনিট সময় লাগে, কিউ কার্ড দিবে আপনাকে একটা, এবং 1 মিনিট আপনার প্রিপারেশন টাইম থাকবে এবং 2 মিনিট আপনার মনোলগ স্পিকিং বা একা একা কথা বলতে হবে। তারপরে আপনার পার্ট 2 শেষ হওয়ার পরে আপনাকে নিয়ে যাবে পার্ট 3-তে। পার্ট 3-তে নর্মালি 4 থেকে 5 মিনিট সময় নেয়, আর কোয়েশ্চন থাকতে পারে আপনার 5 থেকে 6টা অথবা 4 থেকে 5টা কোয়েশ্চনও অনেক সময় জিজ্ঞাসা করে। এটা নির্ভর করে আপনার ক্যান্ডিডেটের উপরে। ক্যান্ডিডেট যদি ভালো থাকে তাহলে দেখা যায় যে কিছু এক্সট্রা কোয়েশ্চন করে বা 5-6টা কোয়েশ্চন করে, আর যদি দেখা যায় যে ক্যান্ডিডেট কথা বলতে পারতেছে না তখন 2-3টা কোয়েশ্চন বা 4টা কোয়েশ্চন জিজ্ঞাসা করে স্পিকিং টেস্টের পার্ট 3টা শেষ করে দেয়। তারপরে দেখেন আপনারা এক্সামের হলে কি নিয়ে যাবেন। আপনাকে নর্মালি হোয়াট টু ক্যারি, আপনার অরিজিনাল পাসপোর্ট অথবা আইডি দিয়ে যদি আপনি রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে সেটা নিয়ে যাবেন, হয়তোবা পাসপোর্ট যেটা রেজিস্ট্রেশন করার সময় আপনি ইউজ করবেন ওইটা নিয়ে যেতে হবে। এডিশনাল ইনফরমেশনটা দেখেন, সকল স্পিকিং টেস্ট রেকর্ড করা হয়। প্রত্যেকটা স্পিকিং টেস্ট যেই ক্যান্ডিডেটই দেখ না কেন সবগুলা রেকর্ড করা হয়, যাতে পরবর্তীতে যদি আপনি ইউআর করেন তাহলে যাতে তারা এটাকে বিবেচনা করতে পারে, সেজন্য এটাকে রেকর্ড করা হয়। তারপরে দেখেন আইএলটিএস স্পিকিং মার্কিং ক্রাইটেরিয়া, আপনার কোন কোন বিষয়গুলো বিবেচনা করে আপনাকে মার্ক দিবে তারা। প্রথমত হচ্ছে ফ্লুয়েন্সি অ্যান্ড কোহেরেন্স, তারপরে হচ্ছে আপনার লেক্সিক্যাল রিসোর্স, গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি, প্রোনাউন্সিয়েশন। এই 4টি ক্যাটাগরির উপরে ভিত্তি করে আপনাকে মার্কটা দিবে। তো আমরা একটা একটা করে দেখি একটু। ফ্লুয়েন্সি অ্যান্ড কোহেরেন্স মানে কি? এখানে দেখেন ফ্লুয়েন্সি অ্যান্ড কোহেরেন্স মানে হচ্ছে সুবক্তা বা সংযোগ। মিনিংটা দেখেন এখানে, হাউ স্মুথলি অ্যান্ড লজিক্যালি ইউ স্পিক, কীরকম স্মুথলি বা সঠিকভাবে অথবা লজিক্যালি আপনার কথাগুলো যাতে লজিক্যাল হয়, উইদাউট লং পোজেস। এখানে একটা জিনিস মনে রাখবেন, আপনি বেশি সময় পোজ করতে পারবেন না, অথবা আপনি একটা লাইন রিপিট করতে পারবেন না। বারবার যদি রিপিট করেন তাহলে আপনাকে স্টপ করে দিবে এবং নেক্সট কোয়েশ্চনে চলে যাবে। হাই ব্যান্ড এক্সাম্পলটা দেখেন, স্পিকিং কন্টিনিউয়াসলি। হাই ব্যান্ড যারা পায় তারা নর্মালি কন্টিনিউয়াসলি কথা বলতে থাকে। ক্লিয়ার আইডিয়াস কানেক্টেড লজিক্যালি, এবং আইডিয়াগুলো তাদের ক্লিয়ার থাকে। লো ব্যান্ড স্কোর যারা পায় তাদের সমস্যাটা কি দেখেন, টু মেনি পোজেস। তারা দেখা যায় যে পোজ বেশি করে, এই যে দেখেন এগুলাকে কি বলে, মামলিং বেশি করে, এগুলা করতে থাকে।
রিপিটিং সেম ওয়ার্ডস, তারা সেম ওয়ার্ডস বারবার রিপিট করতে থাকে, অ্যান্ড গিভিং আনরিলেটেড আনসার। আপনি যদি কোয়েশ্চনের রিলেটেড আনসারটা না দেন তাহলে আপনার ব্যান্ড স্কোর লো আসবে। মনে করেন আপনাকে কথা বলতে বলছে হচ্ছে ভিজিটিং নিয়ে, আপনি শুরু করলেন যে শপিং নিয়ে, তাহলে তো আপনার কোয়েশ্চনটা আনরিলেটেড হয়ে গেল। তো রিলেটেড থাকতে হবে। এটার জন্য টিপস হচ্ছে প্র্যাকটিস স্পিকিং ফর 2 মিনিটস। আপনি 2 মিনিটস প্র্যাকটিস করেন বাড়িতে। অন এ টপিক উইদাউট স্টপিং, আপনি স্টপ হবেন না। অ্যান্ড ইউজ লিঙ্কিং ওয়ার্ডস, এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আপনাকে লিঙ্কিং ওয়ার্ডস ইউজ করতে হবে। লিঙ্কিং ওয়ার্ডস হচ্ছে ফার্স্টলি, হাউএভার, এজ এ রেজাল্ট, এগুলো। আর আপনারা যদি আইএলস করেন তাহলে যে কোনো সেন্টারেই করেন না কেন আপনাকে লিঙ্কিং ওয়ার্ডসগুলো শিখাই দেবে ওরা। এটা হচ্ছে ফ্লুয়েন্সি অ্যান্ড কোহেরেন্স, এগুলো হচ্ছে ফ্লুয়েন্সি অ্যান্ড কোহেরেন্স। তারপরে দেখেন লেক্সিক্যাল রিসোর্স বা শব্দ ভাণ্ডার ব্যবহার। আপনার লেক্সিক্যাল রিসোর্সটা কীরকম? লেক্সিক্যাল রিসোর্স মানে হচ্ছে ভোকাবুলারি। হাউ ওয়াইড অ্যান্ড অ্যাকুরেট ইয়োর ভোকাবুলারি ইজ, আপনি কতটুকু বেশি ভোকাবুলারি ইউজ করতেছেন। হাই ব্যান্ড যারা পায় তারা হচ্ছে ইউজিং প্রিসাইজ টপিক স্পেসিফিক ওয়ার্ডস, আপনার টপিক সম্পর্কে যে ওয়ার্ডগুলো আছে আপনি ওইগুলো ইউজ করতে হবে। ইনস্টিড অফ অলওয়েজ সেইং গুড, এখানে দেখেন একটা এক্সাম্পল দিছি আমি। আপনি গুড ইউজ, বারবার গুড ইউজ না করে আপনি বলতে পারেন যে বেনিফিশিয়াল, ইফেক্টিভ, অ্যাডভান্টেজিয়াস, ডিপেন্ডিং অন কনটেক্সট। আপনার যে বিষয়টা থাকবে ওইটার উপরে নির্ভর করে আপনি এই ধরনের, এক কথায় আপনাকে সিনোনিম ইউজ করতে হবে। আপনি বারবার গুড ইউজ না করে এইগুলো ইউজ করেন, এই ধরনের সিনোনিম শেখার চেষ্টা করেন। লো ব্যান্ড যারা পায় তারা কীরকম আনসার দেয়? রিপিটিং ভেরি বেসিক ওয়ার্ডস, যেমন হচ্ছে নাইস, বিগ, গুড, ব্যাড, হ্যাঁ, উইদাউট ভ্যারাইটি, এই ধরনের ওয়ার্ড তারা ইউজ করে। তো এই ধরনের ওয়ার্ড ইউজ করলে আপনার ব্যান্ড স্কোর একটু লো আসবে। এখানে টিপসটা হচ্ছে লার্ন সিনোনিমস অ্যান্ড কলোকেশনস, লাইক আপনি এগুলো শিখতে পারেন। হেভি ট্রাফিক, মেক প্রোগ্রেস, স্ট্রং আর্গুমেন্ট, এই ধরনের কলোকেশন মানে কি? এই যে দুইটা ওয়ার্ড একসাথে ইউজ করে একটা অর্থপূর্ণ শব্দ তৈরি করা, এটা হচ্ছে কলোকেশনস। আপনাকে সিনোনিম শিখতে হবে প্রচুর এবং ওগুলো স্পিকিংয়ের মধ্যে ইউজ করতে হবে। এটা হচ্ছে লেক্সিক্যাল রিসোর্স বা ভোকাবুলারি। তো রেগুলারলি আপনারা ভোকাবুলারি শেখার চেষ্টা করেন। তারপরে দেখেন গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি। আপনার গ্রামারটা একটু বৈচিত্র্যময় হতে হবে, গ্রামারের বৈচিত্র্য থাকতে হবে এবং শুদ্ধতা থাকতে হবে। আপনি গ্রামার ইউজ করলে হবে না, আপনাকে অ্যাকুরেটলি এটাকে ইউজ করতে হবে। এখানে মিনিং দেখেন, হাউ মেনি ডিফারেন্ট সেন্টেন্স অ্যান্ড স্ট্রাকচারস ইউ ক্যান ইউজ অ্যাকুরেটলি। ফর এক্সাম্পল আপনার টেন্স আছে, টেন্সটাকে আপনি কীভাবে ইউজ করতেছেন, কন্ডিশনালস কীভাবে ইউজ করতেছেন, কমপ্লেক্স সেন্টেন্স, প্যাসিভ ভয়েস, এই ধরনের জিনিসগুলো আপনি কীভাবে ইউজ করতেছেন। তো অনেকে আইএলসে ভর্তি হওয়ার আগে বা পরে নর্মালি আগে বলে যে আইএলসে ভর্তি হলে কোনো গ্রামার লাগে না, এই সেই। তো গ্রামার আইএলসের মেইন হচ্ছে গ্রামার। আপনাকে গ্রামার অবশ্যই শিখতে হবে। যদি গ্রামার না জানেন আপনি তাহলে আগে স্পোকেন কোর্সটা করবেন, তারপরে আইএলসে ভর্তি হবেন। হাই ব্যান্ড যারা পায় তাদের এক্সাম্পলটা দেখেন। এখানে একটা সেন্টেন্স লেখা হয়েছে, ইফ পাবলিক ট্রান্সপোর্ট ওয়ার মোর রিলায়েবল, যদি পাবলিক ট্রান্সপোর্টগুলো রিলায়েবল হতো বা বিশ্বস্ত হতো, ফিউয়ার পিপল উড রিলাই অন প্রাইভেট কার্স। এক কথায় এখানে কি বলছে? পাবলিক ট্রান্সপোর্ট যেগুলো আছে, ফর এক্সাম্পল বাস, তারপরে যেগুলো আছে আপনার শহরে যেগুলো থাকে না, ওগুলো যদি রিলায়েবল থাকতো বা বিশ্বস্ত হতো তাহলে কম মানুষ প্রাইভেট কারের উপর ডিপেন্ডেন্ট হতো বা প্রাইভেট কার এর উপর ডিপেন্ডেন্সিটা কম থাকতো। রিলাই মানে কি? রিলাই মানে ডিপেন্ড করা। আর লো ব্যান্ড যারা পায় তারা দেখেন ইউজিং সিম্পল সেন্টেন্সেস উইথ মেনি মিস্টেক্স, তারা দেখা যায় সিম্পল সেন্টেন্সগুলো ইউজ করে। ফর এক্সাম্পল, পিপল ইউজ কার, ট্রাফিক ইজ বিগ, ইট ইজ প্রবলেম। এই সেন্টেন্সটা এখানে দেখেন, এই সেন্টেন্সটা পড়তেই অকওয়ার্ড লাগতেছে। তো এই ধরনের সেন্টেন্স আপনি যদি ইউজ করেন তাহলে আপনার লো ব্যান্ড স্কোর আসবে। তো আপনাকে প্র্যাকটিস করতে হবে মিক্স সিম্পল অ্যান্ড কমপ্লেক্স সেন্টেন্সেস, অ্যাভয়েড বেসিক গ্রামার এরর্স, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আপনাকে শিখতে হবে। টেন্সের যে ব্যবহারটা আছে, সঠিক ব্যবহার আছে, ওইটা আপনাকে শিখতে হবে। তো এইগুলো ছিল গ্রামার আপনাকে সঠিকভাবে ইউজ করতে হবে।
তারপরে যে বিষয়টা 4 নম্বর যে ক্যাটাগরি, সেটা হচ্ছে প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণটা। আপনার উচ্চারণ অবশ্যই ঠিক থাকতে হবে। মিনিং দেন হাউ ক্লিয়ারলি অ্যান্ড ন্যাচারালি ইউ প্রোনাউন্স, কীরকম আপনি ক্লিয়ারলি এবং ন্যাচারালি আপনি ওয়ার্ডগুলোকে উচ্চারণ করেন। সো দ্য এক্সামিনার আন্ডারস্ট্যান্ডস ইজিলি, যাতে এক্সামিনার সহজে আপনার কথাগুলো বুঝতে পারে। এক্সামিনার যাতে সহজে আপনার কথাগুলো বুঝতে পারে, এরকম আপনাকে কথা বলতে হবে। হাই বেন্ডস এক্সাম্পল যারা পায় তারা দেখেন, স্ট্রেস অ্যান্ড ইন্টোনেশন আর ন্যাচারাল। স্ট্রেস আর ইন্টোনেশন মানে কি? মনে করেন যে আপনি একটা স্যাড মোমেন্ট ডেসক্রাইব করতেছেন, তখন আপনাকে ওয়ার্ডের যে উচ্চারণটা আছে ওইটাকে একটু নর্মাল করতে হবে, বা একটু ছোটো করে বা নরম গলায় আপনাকে কথা বলতে হবে। এটা হচ্ছে স্ট্রেস। আপনি যদি হ্যাপি কোনো মোমেন্ট ডেসক্রাইব করেন, তাহলে আপনার মুখে একটা স্মাইল থাকতে হবে। আপনি যদি গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে কথা বলেন, তখন দেখা গেছে আপনার ওয়ার্ডগুলোকে একটু জোর দিয়ে কথা বলতে হবে। এইগুলো হচ্ছে স্ট্রেস অ্যান্ড ইন্টোনেশন। নো স্ট্রং মাদার টাং ইন্টারফারেন্স, এখানে দেখেন মায়ের ভাষার যে স্ট্রং ইন্টারফারেন্স ওইটাকে ইউজ করা যাবে না। তারপরে দেখেন লব অ্যান্ড এক্সাম্পল যারা, লব অ্যান্ড স্কোর যারা পায়, মিস প্রোনাউন্সিং কমন ওয়ার্ডস। কমন ওয়ার্ডের যে উচ্চারণগুলো আছে ওইগুলো তারা সঠিকভাবে উচ্চারণ করতে পারে না। মনোটোন স্পিকিং, কিছু দেখবেন যে মনোটোন স্পিকিংয়ের মতো কথা বলে, যেমন রোবোটিক্স, যেরকম শরীর নড়ে না, শরীর একটু নড়ে না, বা হাত নড়ে না, বা কীরকম না রোবোটিক্সের মতো যারা কথা বলে, এরকম কথা বলা যাবে না। আপনাকে নর্মালি কথা বলতে হবে, মানুষের মতো কথা বলতে হবে। এক্সামিনার স্ট্রাগলস টু আন্ডারস্ট্যান্ড, এই ধরনের হলে আপনার এক্সামিনারে স্ট্রাগল করে বুঝতে, আপনার কথাগুলো বুঝতে পারে না। তো আপনাকে কি করতে হবে? লিসেন টু নেটিভ স্পিকার্স, আপনি নেটিভ স্পিকারগুলোকে শোনার চেষ্টা করবেন, পডকাস্ট দেখবেন, ইউটিউবে অনেক ভিডিও দেখবেন। এই ধরনের জিনিসগুলো আপনি ইউটিউবে পাবেন, এগুলো দেখবেন, তাহলে আপনার স্পিকিংটা ইনশাল্লাহ ইমপ্রুভ হবে। তো এগুলো ছিল প্রোনাউন্সিয়েশন। তারপরে দেখেন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দেওয়া আছে এখানে, স্পেশাল কিছু টিপস দেওয়া আছে। মেক এ গুড ফার্স্ট ইমপ্রেশন, আপনি এক্সামে বসার সময় যাতে আপনার ইমপ্রেশনটা ভালো থাকে, এক্সামিনার যাতে দেখে আপনাকে বুঝে যে আপনি একজন শিক্ষিত মানুষ, বা আপনি ভালোভাবে কথা বলতে পারবেন, আপনার এক কথা ইমপ্রেশনটা যাতে ঠিক থাকে। ডো নট প্যানিক ফর অ্যাকসেন্ট, আপনি কখনোই বাংলাদেশের স্টুডেন্ট হলে আপনি কখনোই ইউকে বা অস্ট্রেলিয়ান অথবা আমেরিকান মানুষের মতো কথা বলতে পারবেন না। যদি আপনি কথা বলতে চান তাহলে অবশ্যই আপনাকে ইউকে যাইতে হবে, আগে তাদের সাথে মিশতে হবে, এটা হচ্ছে বিষয়। তো আপনি এটা নিয়ে কোনো প্যানিক করবেন না। 7 পয়েন্ট এবং 7.5 অবশ্যই আনতে পারবেন যদি আপনি অ্যাকসেন্ট ছাড়াও কথা বলেন। আপনাকে ব্রিটিশের মতো কথা বলতে হবে না, আপনি নর্মালি বাংলাদেশি মানুষের মতো কথা বলবেন, তাহলে আপনার এক্সামটা ভালো হবে। এক্সটেন্ড ইউর আনসারগুলো লম্বা করার চেষ্টা করবেন। দেখা গেছে অনেক স্টুডেন্টকে কোয়েশ্চেন করলো যে ডু ইউ লাইক ভিজিটিং, আপনি আনসার দিলেন ইয়েস আই লাইক ভিজিটিং, তো এখানে আনসারটা প্রপার হলো না। আপনাকে বলতে হবে যে ইয়েস আই লাইক ভিজিটিং বিকজ ইট ইজ ইম্পর্টেন্ট ফর মি, আই লাইক ভিজিটিং মেনি প্লেসেস সাচ এজ, আপনি কিছু প্লেসের নাম বললেন এবং কেন আপনার এটা ভালো লাগে এই ধরনের রিজন দিলেন, তাহলে এক্সামিনার বুঝবে যে আপনি সুন্দর করে কথা বলতে পারেন, আপনি আনসারগুলোকে লম্বা করতে পারেন। আপনি এখানে এক্সাম্পল দিবেন, রেজাল্ট ইউজ করবেন, এভাবে আনসারটা লম্বা করার চেষ্টা করবেন। ট্রাই টু স্মাইল, নর্মাল ফেসে কথা বলার চেষ্টা করবেন। আপনি যদি অ্যান্ড বি কনফিডেন্ট, আপনাকে কনফিডেন্ট থাকতে হবে হোয়াইল স্পিকিং, তাহলে স্পিকিংয়ের সময় আপনাকে স্মাইল দিয়ে কথা বলতে হবে এবং আপনাকে কনফিডেন্ট থাকতে হবে অবশ্যই। অ্যাভয়েড মনোটন মানে কি? একঘেয়েমির মতো কথা বলবেন না, যেটা রোবোটিক্সের মতো কথা বলবেন না। ট্রাই টু ভেরি স্ট্রেস অ্যান্ড ইন্টোনেশন, এটা এখানে কথা বলছিলাম যে স্ট্রেস অ্যান্ড ইন্টোনেশন কি আপনাদেরকে বলছি। ইউজ প্রপার হ্যান্ড জেস্টার, আপনার হাতের যে জেস্টারটা আছে নর্মালি ওইটা যাতে ঠিক থাকে, ওইটাকে কীভাবে কথা বলে, এবং বডি ল্যাঙ্গুয়েজটা যাতে ঠিক থাকে। আপনার বডিকে বেশি নড়ানো ছড়ানো যাবে না, তাহলে এক্সামিনার বোরিং ফিল করতে পারে। আপনার হাত যাতে, অনেকে কথা বলার সময় হাত মুখে চলে যায়, কানে চলে যায়, এগুলো করা যাবে না। আপনি হাত হালকা পাতলা নাড়াতে পারবেন, যেরকম আমরা নর্মালি কথা বলি হাত নাড়ে,
এগুলো করতে পারবেন। বাট আপনি যদি মুখে হাত নেন, কানে হাত নেন, চুলে হাত দেন এবং বডি ল্যাঙ্গুয়েজটাকে আপনি ঠিক না রাখেন, তাহলে আপনার স্পিকিংয়ে মার্ক কম আসতে পারে। তো এটা মনে রাখবেন যে এটা একটা ইন্টারন্যাশনাল এক্সাম, সো আপনাকে অবশ্যই প্রিপেয়ার্ড থাকতে হবে। এর আগে আমি বলবো যে আপনারা কিছু মক টেস্ট দিয়ে নেবেন, আপনারা যে সেন্টারে পড়েন অথবা বিভিন্ন সেন্টারে আপনারা মক টেস্ট দিবেন, তাহলে ইনশাল্লাহ ভালো একটি স্কোর আসার সম্ভাবনা থাকবে। এবং যদি কোনো দরকার পড়ে আইএলটিএস সম্পর্কে কোনো কিছু জানতে চান, তাহলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম।